কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমন হচ্ছে আমার হাল। দেখেন, মাঝে মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে, কিন্তু এবারে এতগুলো মাছ এনেছে যে সে মাছগুলো কুটে ধুয়ে ফ্রিজে ঢোকানোর পর ফ্রিজে একদমই জায়গা শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে ফ্রিজ থেকে আমাকে এই যে বেশ কিছু জিনিস বের করে রান্না করতে হচ্ছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার বাপের বাড়ি থেকে অনেকগুলো মাছ আনা হয়েছে, যে মাছগুলো আপনাদের ভাইয়া ওখানে কিনে পাঠাইছিল আর ওরা কেটে ধুয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো সেই মাছগুলোই ফ্রিজে ঢুকানোর পর আমার ফ্রিজে একদমই জায়গা নেই। এদিকে রাতের বেলা আমাকে রান্নাও করতে হবে, তো ভাবছি ফ্রিজ থেকে বেশ কিছু জিনিস বের করি আর বের করে রান্না করে রাখি। তো এই যে আগে প্রথমে দেখাই ফ্রিজ থেকে কি কি বের করলাম। ফ্রিজ থেকে কবুতরের মাংস বের করেছি, দুধ বের করেছি, তার সাথে আছে চিংড়ি মাছের খোসা এবং মাছের ডিম। আর এদিকে হঠাৎ করেই টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের এদিকে বিদ্যুতে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। আপনাদের ওইদিকে কি জ্বালাচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের এদিকে কিছুক্ষণ পর পর বিদ্যুৎ টান দিচ্ছে, আর একবার বিদ্যুৎ টান দিলে 1 ঘন্টা করে টেনে রাখছে। তো এটাও মনের মধ্যে ভয় আছে যে সন্ধ্যাবেলা রান্না চড়াচ্ছি আর বিদ্যুৎ টান দিলে তো একেবারে অবস্থা খারাপ। তো প্রথমে আমি একটা তরকারি জোগাড়যন্ত্র করে নিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটা একটা করে সব রান্না করি। তো প্রথমে আমি কবুতরের মাংস রান্না করব, সেই জন্য এই যে দেশি আলু পেঁয়াজ সব কিছুই কেটে নিয়েছি। তো প্রথমে এই যে মাংসটা আমি চড়িয়ে দিলাম, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাংসগুলো চড়িয়ে দিয়েছি। আর কবুতরের মাংস আমার পরিবারের সবাই পছন্দ করে, আর আমার সোনা বাবাটাকেও কবুতরের মাংস দিয়ে ভাত খাওয়াবো, সেই জন্য আরও রান্না করা। আর চিংড়ি মাছের খোসাগুলো আমি বেটে নিচ্ছি। এগুলো হয়তো আজকে কিছু করব না, বেটে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো বড়া বা রান্না করতে গেলেও কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। এদিকে মাছের ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আমার মেয়ে সবসময়ই ভর্তা ভাজি খেতে বেশি পছন্দ করে, যদিও ভর্তা ভাজি এগুলা শরীরের পক্ষে অতটা ভালো না, তারপরও সে ঝোলের তরকারি খেতেই চায় না। এই যে কবুতরের মাংস রান্না করেছি, যদিও এটা তার পছন্দ কিন্তু অতটাও পছন্দ না। সে মাংসের আলু দিয়ে শুধু ভাত খাবে, মাংসটা কম খাবে। আর সে এরকম করবে বলে আমি মাছের ডিমটা এই যে ভাজি করে নিচ্ছি, আর মাছের ডিম দিয়ে সে 3 বেলা পেট ভরেই ভাত খাবে। তো কথা বলতে বলতে এই যে দেখেন মাছের ডিম ভাজি করা আমার হয়ে গেছে, আর এদিকে কবুতরের মাংস কষানোও কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো এদিকে আমি মাংসের তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভাজাতে আমি জিরার গুঁড়া দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। তো আমি কিন্তু রাতের বেলা রান্না করতে বেশি পছন্দ করি, যেহেতু আমি সকালবেলা সারাদিনের জন্য রান্না করে নিই, আবার রাতের বেলাও রান্না করতে হয়, সেই জন্য রাতের বেলা একটু রাত হলেই রান্না করি। তো আমার রান্না শেষ হতে হতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। তো এই যে রাতের রান্নার পর সবাই একসাথে বসে গরম গরম ভাত খাচ্ছি, আর পরিবারের সবাই একসাথে বসে ভাত খাওয়ার আনন্দ মজাই কিন্তু আলাদা। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।